আমার হাজবেন্ড মারা লেগে তো যাওয়ার টাইপ পর করতে হয়েছে অনেক। এই ভিকটিম আমার প্রতি যতটা সম্ভব যত করা যায় তার থেকে অনেক বেশি অত্যাচার নিপীড়ন নির্যাতন আমার করতেছে। আর্থিকভাবে মানসিকভাবে আমার ঘর বাড়ির সমস্ত কিছু নিয়ে আসে আমার মানে যতটুকু করার ততটুকু করতেছে। 2020 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে। তারপর থেকে আসে আমার বাড়ির ভাড়া চলত বছরে নিয়ে যায়। আমাদের বাগের বাজার দুটো বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে ভাড়া আসে প্রায় 2.5 লক্ষ টাকা। ওই 2.5 লক্ষ টাকা সমস্ত সমস্ত দেখাশোনা সে করে, এটা দেখাশোনার দায়িত্ব তার কাছে। সে টাকা তোলে আর টাকা সব নিয়ে যায়। আর আমার সবচেয়ে গুরুত্ব কথা হচ্ছে আমাদের 2 সংসার, এক্স ওয়াইফ আছে একজন, ওনারে নিয়ে খায় আর আমি হচ্ছে ছোট। কিন্তু আমার হাজব্যান্ড সব কিছু ভাগ করে দিয়ে গেছে সবাই, আলাদা আলাদা দলিলে আলাদা আলাদা পজিশনে। ওনাদের বাড়ি আলাদা, আমাদের বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা। কিন্তু ওনার পজিশন ঠিক আছে, ওনার টাকা পয়সা সব কিছু ঠিক আছে, আমারটা নিয়ে সে এরকম করতেছে। এই কাউসার সে আমার বাড়ি দখল করে অর্ধেক মানে আমার জোর করে আমার ভাড়া নিয়ে যায়, বাড়িতে লোক রাখে, তালা মাইরা রাখে। আমার যত ধরনের অত্যাচার আছে সে করে। 2 দিন আমার শরীরে হাত তুলছে, গায়ে হাত দিচ্ছে, মারামারি করে ওর ওয়াইফ নিয়ে আসে। তারপর আমি তারা শিলতাহানির মামলা দিচ্ছি, তারপর চাঁদাবাজির মামলা দিচ্ছি যে তোমার ভাড়া নিয়ে যায় সুযোগ করে। এইগুলো চলতেছে। মহল্লা হচ্ছে গাজীপুরের বাগের বাজার, ভবানীপুর। তারপর বাড়িটা হচ্ছে সিঁড়ির জেলা, পশ্চিমপাড়া, আমাদের গ্রামের বাড়ি। বিবাদী আমার ননদের জামাই, আপন ছোট ননদের জামাই। 5টা ননদ, আমার 6টা ননদ, সে সবার ছোট জামাই। আর ওরা অন্যরা এরকম করে না, ওনারা আমার বাঁচায় রাখতেছে। এবার বড় ননদের জামাইরা আমার একটা মেয়ে 18 চলতেছে, বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ে হলেও শ্বশুর বাড়ি থেকে কোনো এরকম কোনো ফোর্স তাদেরকে করতে পারে না, কারণ ওরা আবার একটু সাইডে আত্মীয়। আমার শ্বশুরের দেওয়ারে মানে শ্বশুরের শালার ছেলের কাছে বিয়ে হয়েছে আমার শ্বশুরের। আমার চাওয়াটা হচ্ছে তার এত দাপটের কারণে কেন আমার অধিকার থেকে সে আমার বঞ্চিত রাখে, আমার মেয়েরা তার বাবার পক্ষ থেকে বঞ্চিত রাখে, আমাদের ভাড়া দেয় না, টাকা দেয় না, কেন এগুলা করে? এগুলোর জন্য প্রতিকার চাইনি। এই জন্য আমার এই সম্মেলন করা। নাম কি? কার নাম? আপনাকে ঝামেলা করতে কাউসার মোল্লা। কি করে? সে ব্যবসায়ী করে। আমাদের হাসপাতাল আছে, আমার ব্যাংক বিল্ডিংয়ের দোতলায় তার মেডিসিন দোকান আছে, তলায় 3 তলায় অনেক কেয়ার হাসপাতাল আছে। তার বাবার দোকানপাট আছে, ভাড়াটারা আছে, তার বাড়ি আছে, ওইটা থেকে ভাড়া পায় সে। আমার শ্বশুরের কাছ থেকে 17% টাকা পেয়ে ওইখানেও সে বাড়ি বানাইছে। সে ওয়ারিশি পাইছে, তারপর ওয়ারিশি পাই সে বাড়ি বানাইছে, ওইখান থেকে ভাড়া আসে তার প্রায় 70,000। রাজনীতিতে এই যে যুবলীগ কি বললো না, যুবদলের আহ্বায়ক। কিসের ইউনিয়ন যুব দলের নাকি থানা যুব দলের? গাজীপুর ডিস্ট্রিক্টের, গাজীপুরে, গাজীপুর জেলা। পুরো নাম হচ্ছে কাউসার মোল্লা। কাউসার মোল্লা সবাই ডাকে, মোল্লা বংশের। কাউসার মোল্লা। উনি কি জেলার আহ্বায়ক? সদর থানা না, এইগুলো এই জেলা যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা। হ্যাঁ না আহ্বায়ক তুলো আতাউর। আমি তো রাজনীতির পত্র আমার অতটা মুখস্থ না। আমার আপু একদম পাশাপাশি বাড়ি। আমার বাড়ি থেকে তার বাড়িটা 3 বাড়ি দূরে। গার্মেন্টসের এই পাশে আমার বাড়ি আর ওই পাশে তার বাড়ি। একটা ফ্যাক্টরি আছে আমার হাজবেন্ড বিক্রি করার। আর পার্সোনাল একটা জায়গা বিক্রি করছে, ফ্যাক্টরি আছে, একটা কনফিডেন্স। ওর আমার সাথে কি বিরোধ হবে? আমি তার ছোট সুমন বীরভূম, তার বয়সে বড়, আমার সাথে তার কিসের বিরোধ আমি জানি না। তবে সে আমার সব কিছুতে কেন বঞ্চিত করছে এটার উদ্দেশ্য আমি জানি না। তার কি চরিতার্থ মন মানসিকতা আমি জানি না। কেন একজনের ভাব কেন দিবেন? আমাদের আরেকটা বাড়ি আছে গাজীপুর, সেটা সে আমার আর আমার মেয়েরে। কতদিন আগে থেকে করতেছে এটা? বললাম তো 2020 সাল থেকে এরা আমার সাথে এরকম করতেছে। লাশটা উপরে রেখে শুরু করছে ষড়যন্ত্র। আচ্ছা ঠিক আছে।